সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্য, গুরুর ভূমিকায় রেখেছেন যার ভিতরে আজকে গুরুর গুরুত্ব আছে। আজকে আমার দরদি মহারাজ আবুল সরকার, তেনাকে রেখেছেন গুরুর ভূমিকায়। আমি চন্দ্র আক্তার, আমাকে রেখেছেন শিষ্যর ভূমিকায়। গুরু শিষ্য পালা নিয়ে আজকে যিনি আমার দয়াল, আমি তার কাছ থেকে মূল্যবান কিছু কথা জানতে চাইব। আমার দয়াল যিনি, তিনি যদি দয়ার গুণে আমাকে দেন, আমাকে বুঝান, তাহলে আজকে অনেক পাওয়া তার থেকে আমাদের হবে। তো সেদিকে লক্ষ্য করে আমি আমার দয়ালের কাছে মুখে বেশি কথা রাখবো না, একটি গানের মধ্য দিয়েই আমি কিছু আজকে জানার আশা আমি আমার দয়ালের কাছে রাখছি। আশা করি আমার গুরুজি আমাকে সুন্দরভাবে বুঝাবেন। আমার মনের মতো মানুষ পাই না, গুরু পাইছি মনের মতো পুরাণ মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, ওরে আমার মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে গুরু পাইছি মনের মতো আমি, আজকে গুরু পাইছি মনের মতো পুরাণ
পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি ধন, যা এই পৃথিবীর চাইতেও ওজন। কোথায় গোপন তাই আমারে বলো, জানতে মোর মনের বাসনা, দয়াল গো আমারে বঞ্চিত কইরো না। আমি জিজ্ঞাসা করলাম হইয়া নত নত। যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহর এত মান, তামাম দুনিয়াটাকে যদি একটা পালার মধ্যে দেওয়া হয় আর বিসমিল্লাহটাকে যদি একটা পালার মধ্যে দেওয়া হয়, তাহলে বিসমিল্লাহর পালাটাই ঝুঁকে পড়বে। তাহলে বিসমিল্লাহর এত মান, তা আমার দয়ালের কাছে আমার জানবার বিষয়। দয়াল গো, এই বিসমিল্লাহ, এই জগৎ চলে নাই বিসমিল্লাহর ছাড়া। আমরা যা কিছু করি এই বিসমিল্লাহ বলেই করি। তা আপনি আজকে আমাকে বুঝাবেন এই বিসমিল্লাহর মান কত, এই বিসমিল্লাহর বিষয়াদি কি, বিসমিল্লাহতে কি ধন আছে, বিষয়বস্তুটা কি। আমরা যা কিছু করি বিসমিল্লাহ বলেই করি। দয়াল গো, দেখা যায় ছোট, আমি বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ বলে আমার জমি আছে 5 কাঠা জমি আছে। আমার 5 কাঠা জমিতে দয়াল আমি বিসমিল্লাহ পাঠ করলাম, পাঠ করে আমি ধান বুনলাম। দেখা গেল আমার 5 কাঠা জমিতে ধান হইল 7 মণ বা 6 মণ, যাই হইল 6 মণই ধরে দয়াল আমার 5 কাঠা জমিতে 6 মণ ধান হইল। আমি বিসমিল্লাহ পাঠ করে পড়লাম। কিন্তু আমার পাশে আরেকজনের জমি, তার নাম হইছে কি সুনীল কর্মকার, তিনি একটা হিন্দু মানুষ, তারও জমি 5 কাঠা। উনি কোনো বিসমিল্লাহ পাঠ করলো না, উনিও ঠিকই ধান বুনলো, উনার জমিতেও ওই 6 মণ ধানই হইল। দেখা গেল 6 মণের জায়গায় তার 6.5 মণ হয়েছে, কিন্তু আমার হয়েছে মাত্র 6 মণ। দয়াল গো, বিসমিল্লাহতে নাকি অনেক বরকত আছে, বিসমিল্লাহ পাঠ করলে অনেক বরকত হয়। তাহলে আমিও বিসমিল্লাহ বলে পাঠ করলাম, আমার হলো 6 মণ। আর আমার পাশে হিন্দু লোক জীবনও বিসমিল্লাহ পাঠ করে কিছু বুনলো না, তার জমিতে ফসল হলো 6.5 মণ। দয়াল গো, আমার বিসমিল্লাহর বরকতটা কোথায়? আমি বিসমিল্লাহ পড়ি, আমার বিসমিল্লাহর মধ্যে কোনো বরকত নাই, তাহলে কি আমার বিসমিল্লাহ পড়া হয় না? আমি কিভাবে বিসমিল্লাহ পাঠ করলে আমার বিসমিল্লাহ রহমত হবে, আমার বিসমিল্লাহ বরকত হবে, সেই বিসমিল্লাহটা কিভাবে পাঠ করব, কিভাবে আমি বলবো? আশা করি আপনি আমার গুরুজি, আপনি আমাকে বুঝাইয়া দিলে আমি বুঝতে সক্ষম হব। এখন কোথায় তাই আমারে বলো, এই
ভজন সাধন কিছুই তো হইল না আমার গুরু গো ভজন না জানিয়া বিসমিল্লাহর মূল দয়াল আমি হারাইলাম কুল সে কুল ভজন সাধন কিছুই তো হইল না শুনিয়া ভক্তি করি শুনিয়া ভক্তি করি আমার মনে চালাইছি কাজ করি আমি আর কোনো কথা রাখবো না আমার এই গানটির মধ্যে মূল্যবান কিছু কথা আমার দয়ালের কাছে রয়ে গেছে বিসমিল্লাহ কোথায় ছিল কে আনিয়া কারে দিল এখন বর্তমানে কোথায় আছে তাই আমারে বলো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত না জানিয়া বিসমিল্লাহর মূল আমি হারাইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই তো হইল না শুনিলে কয় ভক্তি করি আমার মনের জ্বালায় জিজ্ঞাসা করি দয়াল গো বিসমিল্লাহতে হরফ আছে কত এ পর্যন্তই আমার গুরুজির কাছে আমি প্রথমবারের মতো কথা রাখলাম আশা করি আমার গুরু জ্ঞানের অধিকারী মহাজ্ঞানের অধিকারী আমাদের সুন্দরভাবে বুঝাবেন ধন্যবাদ। আজকের পালা জনাব সাত্তার সরকার আমাদের মাঝে আসছে, ধন্যবাদ। আমার ছোট ভাই সাত্তার সরকার, সে মঞ্চে আসুক। মঞ্চে আসার জন্য তাকে বলছি 500 টাকা বেহালার মিউজিক শুনে সাত্তার সরকার পুরস্কার করেছে, তার প্রতিও ভালোবাসা মহব্বত রাখি। আজকের পালা হইল গুরু আর শিষ্য। বাংলাদেশের উদীয়মান সুনামধন্য গায়িকা, বর্তমানে দেশে এবং দেশের বাইরে যার অনেক সুনাম খ্যাতি, চন্দ্রা সরকার। নামটা রাখছে কি রে বাবা তোমার? আকাশে থাকে। আলহামদুলিল্লাহ, চন্দ্রা সরকার নাম রাখছে। নামটা বুদ্ধি করে রাখছে, চাঁদের লগে মিলিয়ে রাখছে। চেহারার সাথে নামের সাথে একেবারে মিলে গেছে। ধন্যবাদ। আমরা সবাই খুশি, নাকি খুশি তো? আলহামদুলিল্লাহ। অনেক চমৎকার গান করেছে, চমৎকার কথা বলেছে, তার প্রতি আমার আশীর্বাদ ভালোবাসা রাখি। তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকায়, আমি অধম আবুল। আমাকে গাইতে হবে গুরুর ভূমিকায়। তারপরে আমার মামা ইসরাফিল মামা বলছে, গুরু শিষ্য পাল্লা দিলাম, আপনারা কথা কম কইবেন। পাল্লা হইলো গুরু শিষ্য কথা কম কম জাম কই। যেই পালাটার মধ্যে শুধু কথাই কথা, কথাই কথা, জীব পরম আর গুরু শিষ্য দুইটা পালার মধ্যে সবচেয়ে বেশি কথা। যা হোক, শিষ্যের তো অত কথা বলতে হয় না, কিন্তু গুরুর অনেক কথা বলতে হয়। আমি অত বলবো না, সামান্য দিয়ে একটু জায়গায় জায়গায় থোড়া থোড়া
একটু একটু বলার জন্য চেষ্টা করব। গান একটা করেছে বড় চমৎকার। গুরু ধরবেন কেন, গুরুর গুরুত্বটাকে বুঝতে হবে আপনাকে। গুরুর যদি কারো ব্রেনে যদি গুরুত্ব না বহন না করে, তাহলে তার গুরু ধরে কোনো লাভ না। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার আমি কোথায় যাব, আমাকে কেন আল্লাহ পাঠাইলো, আমি কে, এই বিষয়াদিগুলো জানা বোঝার জন্য একজন কামিল মুকাম্মিল মুর্শিদের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। আর যে নাকি শুধু ওই যে একটা গান শুনছেন না, আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, ভবে দেখলাম, শুনলাম কিছুই বুঝলাম না। আগে গাইতো না কেন? আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। যদি এই মতো মানুষ হয়, তাহলে তাকে ভেরি ছাগল মার্কা মানুষ বলে। মানুষের যেমন ক্ষুধা লাগছে খাইবো, আগায় দোষে আঁকবো, ঘুমাই শুয়ে পড়বো, কামড়িবো, জাগ্রত হয়েছে বড় গরু উঠবো, কতগুলি ফুলাফার জন্ম দিয়ে কয়দিন পরে মরে যাব। এই ধরনের কিছু মানুষ আছে। আর বেরি ছাগলও এই একই কাজ করে। অর্থাৎ ক্ষুধা লাগছে খাইবো, ঘুমাইছে হইয়া পড়বো, আগায় দোষে আঁকবো, আর যখন নাকি কামড়িবো, জাগ্রত হইব, যে একটার উপর উঠবো, কয়দিন পরে শেষ। এতটুকুই যার সীমানা এই মানুষের মধ্যেও। আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। এই রহস্যকে যে উদ্ঘাটন করে না, রহস্য যে উদ্ঘাটন করার চেষ্টা পর্যন্ত করে না, তাকে বেরি ছাগলের সাথেই তুলনা করা। ওটা চতুষ্পদ জন্তু, আর ওই শ্রেণীর মানুষগুলি 2 পদের জন্তু। চেহারায় ভিন্ন, আকলাকে তাদের সাথে এক। এই জন্য আমাকে গুরুত্ব বুঝতে হবে। যার গুরুত্ব আছে সে গুরু ধরবে, যার ব্রেনে কোনো গুরুত্ব নাই সে গুরু ধরবে না, ধরে না। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। এই উসিলাটা হলো পীর মুর্শিদ। পরিশেষে আল্লাহ বলছে ফালাম তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা, যার অন্তরে মোহর মারা হয়েছে সে ব্যক্তি অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইব না। তাহলে একটা হলো রহমত প্রাপ্ত অন্তর, আর এক প্রকার মানুষের অন্তর হইল আল্লাহ তাআলার ওই যে মোহর মারা অন্তর। যাদের অন্তরে মোহর মারা সেও পীর মুর্শিদ মানে না, খুঁজে না, পীর মুর্শিদের কাছে যায় না। আর যেই অন্তরটা রহমত প্রাপ্ত সে একজন ওলি আল্লাহর কাছে যায়। আর সাহাবী রাহমাতুল্লাহ বলছে মাল্লা ফাসাইকাও শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হলো শয়তান। শয়তান মুক্ত হওয়ার জন্য অবশ্যই একজন মানুষের কাছে যাইতে হবে। আমি সেখানে আগে একটা গান করি, তারপরে গানের ভিতরে যা প্রশ্ন আছে সেটা যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করব। সব কথা জানিও না, আর যতটুকু জানি সবটুকু বলাও যাইব না, কিছু কমু আর কিছু কমু, এটাই হলো বিধান। আরে অচিনারে চিনতে চাইলে রে, সাধক রজ্জবলী দেওয়ান বলে ওরে অচিনারে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে, যাবি যদি মাসুদ রূপ দর্শনে, আল্লাহ আশিকান বসো শাহ পাগলার ধ্যানে। অচিনারে চিনতে দেখো তাই কি বলছেন সাই আপনার জবানে,
বলেন সাই আপনার জবানে নবীকে যে ভালোবাসে ওরে মানুষ সে আমাকে ভালোবাসে নবীকে যে ভালোবাসে ওরে মানুষ সে আমাকে ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে থাকি ছায়া কায়া দুই বস্তু একজনে আসে তার বছর বলি আল্লাহ কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় মুসিলা বিহারে নবীজির হাদিসে কইরা যান কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় মুসিলা বিহারে নবী কয় আমার নায়েবের শুনতে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে নায়েবের রসুলকে যে মানিবে নবী কয় নায়েবের রসুলকে যে মানিবে এইভাবে নিশ্চয় সে আমাকে পাবে রে কারণ সুপারির তার হাসর মিজানে রে হব সুপারির তার হাসর মিজানে বাক্কালান পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীকে যারা ভালোবাসে আমাকেই তারা ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে যথা আল্লাহ তথা নবী যথা নবী তথা আল্লাহ নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায় আল্লাহ কয় নবী কি কয় নবী কয় আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলা বিহনে নবী কয় আমার নায়েবের রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশদার হব হাসর তাই কাবেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের মুখেই আসিবে কামড়ে হইলে পালকি রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে বাজানতাই পীরের রূপ নদে বাইখো তরিকার ভাই হৃদ কবলে ছবি খাই করে পাগলার রূপ নয়নে রাইখো ও ভক্তরা হৃদ কমলে ছবি আই করে এইবার কইর ধিয়ান বসিয়া নির্জনের ভক্তরা কই কলিয়া কাছে দয়াল মুর্শিদ কাদির চান্তারে বড় ধিয়ান সজল আল্লাহর
হৃদয়ে রাখিলেছি তরিকার ভাই মিলিবে নিদানের দিদিরে পাগলারে হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিদিরে এই কথা কই রয়েছি কয় রজব জওয়ানে এই কথা কই রয়েছি কয় রজব জওয়ানে চিনা লোকের শোনে আল্লাহ রাখে বসয় একজন আল্লাহ অচিনারে চিনতে চাইলে চলো কোথায় কার কাছে একজন চিনা লোকের শনি যিনি চিনে তার কাছে গেলে সে আমাকে চিনাই দিবে যে চিনে না তার কাছে গেলে আমারও চিনার কায়দা নাই অতএব কারণে যে ব্যক্তি নিজেকে চিনেছে যে ব্যক্তি খোদাকে জেনেছে খোদাকে চিনেছে তার কাছে যাইয়া আমারও একজন আল্লাহওয়ালা হতে হবে মূল কথাটা আমি বলার জন্য চেষ্টা করলাম এবার বিসমিল্লাহ সম্পর্কে তার গানের মাঝে প্রশ্ন মনের মতো মানুষ পায় না এই জন্য সেই কথা জিজ্ঞাসা করে না আজকে মনের মতো মানুষ পাইছে এই জন্য নাকি কথাটা জিজ্ঞাসা ধন্যবাদ বিসমিল্লাহর মান কত 786 বিসমিল্লাহর মান কি করে হলো 786 এই 786 এটা বসাইলো এটা কি বুঝে বসাইলো বিসমিল্লাহ লিখতে হরফ হলো 10টা ব্যবহার করা হয়েছে 19 বার 10টা হরফ ঘুরে ফিরে কোনোটা একবার কোনোটা দুইবার কোনোটা তিনবার এইভাবে ব্যবহার করেছে 10টি হরফ সেখানে আলিফ সেখানে বা সেখানে মিম সেখানে নুন সেখানে ছোট হা সেখানে বড় হা সেখানে লাম আলিফ সেখানে ইয়া সেখানে মিম এইভাবে 10টি হরফ ব্যবহার করা হয়েছে এক একটা হরফের মান এক এক রকম বেহরফের মান হলো 2 সিনের মান হলো 60 মিমের মান হলো 40 লামের মান হলো 200 ছোট হার মান হলো 5 বড় হার মান হলো 8 নুনের মান 50 ইয়ার মান 10 এইভাবে সংযুক্ত করে এর মান দাঁড়াইছে কত 786 এই জন্য অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে শুধু 786 দিয়ে দেয় সংক্ষেপে দিলে এটা বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায় তো বাবা বিসমিল্লাহর এত ওজন কইতো নাইলো বিসমিল্লাহ যদি পৃথিবীতে একদিকে দেওয়া হয় একটা পাল্লায় আর বিসমিল্লাহকে যদি দেওয়া হয় একটা পাল্লায় তবু বিসমিল্লাহর ওজনটা পাল্লায় ভারী হবে বেশি হবে এর কারণটা কি এর কারণটা হলো এই যে এই সারা পৃথিবীটাই বিসমিল্লাহর ভিতরে নিমজ্জিত রয়েছে বিসমিল্লাহর মাধ্যমে পৃথিবীটাই সৃষ্টি হয়েছে মানে পৃথিবী বলতে যত প্রাণীকুল যত সৃষ্টি 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে সব কিছু এই বিসমিল্লাহর মধ্যেই ছিল বিসমিল্লাহ থেকে একটা একটা করে বাই দিয়েছে ওই যে বারান্দার মধ্যে বাবা মা কথা কয়
ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, ওই লাউদা খানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, ওই লাউদা খানা কলমা এই গানটার মধ্যে বিসমিল্লাহর বাণী সম্পর্কে আমার বাজান কিছু বলেছে, এই জন্য গানটা ধরা। মৌখিক একটা পেস লাগাইছে। সাধক তার গানে যেভাবে লেখছে, উনি আবার মাঝখানটা ভক্ত অনেক করা, তো এই জন্য আবার একটু কুষ্টা ঢুকেছে। কি ওই আমার একটু জমি আছে, একটু জমির মধ্যে বিসমিল্লাহ কই আমি বুনলাম, আহারে তা আমার ফসল মার গেল, হইল না। আবার আমার জমির পাশে সুনীল কর্মকার, চিনেন না? ওই যে নেত্রকোনা বাড়ি বন্ধু সুনীল কর্মকার, কাছের লোক তো, হের জমির পাশে, হের জমি আমাকে সামাদ ভাই মারা গেছে, সামাদ ভাইয়ের চিন্তা নার্ভাস বাজাইতো। সামাদ ভাই তো এবারই তো অনেকবার আসছে। ও একটু পাগল মানুষ তো, ওরে একটা গান গাইতে দাঁড়া করে দিলে আমি আমার বাবার লেখা একটা গান গামো। আমার বাবা হইলো কুষ্টিয়ার লালন সাই, আর আমার বাড়ি হইলো কুমিল্লা। আমরা বলতাম মিল কত রে, ওর বাড়ি হইলো কুমিল্লা, ওর বাবা হইলো কুষ্টিয়ার লালন সাই। ওই রকম কথাটা একটা মজা করতো, আমরাও মজা করতাম, আমি একটু মজা করলাম। সুনীল কর্মকারের বাড়ি হইলো ময়মনসিংহ নেত্রকোনা, চন্দ্রার বাড়ি হইলো ফরিদপুর, দুইজনের জমি বলে একাই, এক বাতুর মাঝখানে ফাঁক কত ডুব দেয়। এখন সুনীল কর্মকারের জমিতে হে বিসমিল্লাহ কইল না, তাও ফসল হয়, আর আমি বিসমিল্লাহ কইয়ে বললাম আমার ফসল হয় না। আমার বাজান বলছে আউযু বিল্লাহ পড়লেই কি মন শয়তান যায় দূরে, ওটা মুখে পড়া। আর এই গানটার মধ্যে বলছে কলেমা পড়লেই মুসলমান হইবা না। তুমি তো বিসমিল্লাহ পড়ছো, বিসমিল্লাহির রহমানির রহিম খালি সিটাইছো। বিসমিল্লাহ পড়া আর বিসমিল্লাহ পাঠ করা দুইটা এক জিনিস। পড়া এক জিনিস আর পাঠ করা আরেক জিনিস। মানুষ এক অর্থে বুঝতে পারে, কিন্তু এর বিষয় ভিন্ন। তাই গানের মধ্যে বলছে কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তৌহিদ হইল তয়ব হয় বিশ্বাসের গাছ, তয়ব হইল উৎকৃষ্ট বাণী সকলে জানে না। গাছের উপরই ভাষা আসমানে রইয়াছে সীমানা, কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, অবাজান তাহার চাইতে বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, করে মিথ্যা কইলে কলমা যাইলা দেখো আল্লাহর নিশানা, গোলামান মন রে কলমা যাইলা দেখো আল্লাহর নিশানা। না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। হইল বিশ্বাসের গাছ সকলে জানে না, গাছের উপরই ভাষা আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। নিজের ভাষার জমিনটা কতটা বড় না,
ইসলামের তৌহিদি ফল পাঁচ তালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানতে হো সাবুত কলমা মানতে হো কইরা লৌকা বানা কথা ওই বিসমিল্লাহ ইমানি ফলের রস হয় বিসমিল্লাহ বাণী আল্লাহ রে তা কত দাউগা হাদিস কুরআন জানি বাবা হাদিস কুরআন জানি ওরে হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহ বাণী আল্লাহ রে তা কত দাউগা হাদিস কুরআন জানি বাবা হাদিস কুরআন জানি ওরে হাদিস কুরআন জানি যদি মুক্তি চাউদা দেনা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানতে হো সাবুত কলমা মানতে হো কইরা লৌকা বানা কথা আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত আরে 45 আয়াত আমার আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত আরে 45 আয়াত ওইরা দেখো চাইছাই আল্লাহ করতে হাসানা গোলামান মন রে ওইরা দেখো চাইছাই আল্লাহ করতে হাসানা আরে কষ্ট দিয়া ফিরত লওয়া একবার কষ্ট দিয়া ফিরত লওয়া ওইটার নাম হয়তো কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না গানের মধ্যে বলা হলো ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী আল্লাহরে তা কর্য দাওগা হাদিস কোরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা বিসমিল্লাহর বীজ কর্য দিয়া মুক্তি চাওগা দেনা এটা হলো বিসমিল্লাহ বিসমিল্লাহর এত ওজন সারাটা পৃথিবী এই বিসমিল্লাহই আল্লাহ তাআলা সৃষ্টি করছে বিসমিল্লাহ কার কাছ থেকে এনে কে দিল বিসমিল্লাহ আমার মালিকের অর্থাৎ মহামালিক সারা পৃথিবীর যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করে কে দিয়া এই বিসমিল্লাহর মাধ্যমে সেই স্রষ্টার কাছেই হইল বিসমিল্লাহ বর্তমানে আছে কোথায় বর্তমানে তোমার কাছে আমার কাছে অর্থাৎ বাবার কাছে আর মায়ের কাছে যে বিসমিল্লাহ তুমি আর আমি এটা একেবারে ফিনিশিং আমিও বিসমিল্লাহ ছাড়া হই না তুমিও হও না গাছ বৃক্ষতর লতাও হয় না পশু পাখিও হয় না কোনো কিছুই হয় না অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি সব কিছু বিসমিল্লাহর মধ্যে নিমজ্জিত এই বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুর সৃষ্টি হয় না এই জন্য এই বিসমিল্লাহর এত ওজন বর্তমান বললাম কোথায় আছে বিসমিল্লাহর হরফ কয়টা হরফ হলো 10টা ব্যবহার করা হয়েছে 19 বার আর হয়তো কথা নাই অল্প কথার মধ্যেই কথা হয়ে গেল তাহলে বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যে পড়ি এটাই মূলে বিসমিল্লাহ না যে কারণে সুনীল কর্মকারের জমিতে ধান হয় আর তোমার জমিতে ধান হয় না কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো পড়া আর বিসমিল্লাহ পাঠ করো এবং বিসমিল্লাহর বিষয়টা আরো অনেক উচ্চ পর্যায়ে কারণ আল্লাহ বলো রে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পড়ে দেখো চাইছে আল্লাহ পর্যে হাসানা এই কর্জ দিয়া ফিরত লওয়া তার নাম হয় তয়ব কলেমা
বিসমিল্লাহ সৃষ্টি হয় আর কলেমায় মুসলমান হয়। বিসমিল্লাহ ছাড়া যেমন সৃষ্টি হয় না, তেমনি কলেমা ছাড়াও কেউ মুসলমান হয় না। তারপরে একটা কথা আছে, মুসলমান নামাজ পড়লে নামাজি, হজ করলে তারে কয় হাজি, রোজা করলে তারা কয় রোজাদার, দান করলে তারা কয় দানবী। মুসলমান কয় কিসিরে বাবা? মুসলমান হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। মুসলমানের ঘরে জন্ম নিলেই তারে মুসলমান বলে না, বলে এটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থায় বলে। আপনি লিখতে পারবেন এনআইডি কার্ডে, আপনার পাসপোর্টে, আপনার ভিসায় জন্মসূত্রে মুসলমান, এটা লিখতে পারবেন। পারফেক্ট মুসলমান আপনি হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করবেন। এটার মুদ্রা কথা হইল, যতক্ষণ পর্যন্ত মুরিদ হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি পারফেক্ট মুসলমান। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে হয়, যে ব্যক্তি আত্মসমর্পণ করে নাই সে ব্যক্তিরে মুসলমান বলে না। আমার বাবা হজ করছে, আমি কি হাজি? না। আমার বাবা চেয়ারম্যান, তাই বলে আমি কি চেয়ারম্যান? না না। যিনি হজ করছে তিনি হাজি, যিনি করে নাই তিনি হাজি না। যখন করবে তখন তিনি হাজি হবে। তেমনি আমার বাবা তো সমর্পণ করেছে, মা করেছে, মুরিদ হয়েছে, তারা মুসলমান। আমি বেমুরিদা, আমি মুসলমান না। যখন মুরিদ হব তখনই আমি মুসলমান হব। আল্লাহ এই জন্য বলছে মুসলমান না হইয়া কবরে আসিও না, অর্থাৎ বেমুরিদ অবস্থায় কবরে যাইও। আল্লাহ বলে, ওরে বান্দা প্রথম আমার রাত বাকারা সূরার 245 আয়াত, আরে 45 আয়াত, 245 আয়াত। কইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা, গোলামান মন কইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা। ওইটার নাম হয় কলেমা। কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুত কলমা মানতে হয়, সাবুত কলমা মানতে হয়, ওই নাম কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না।